আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক জানাই। আজকে আমরা আরবীয় ইংরেজি শিখার 4 নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। 4 নম্বর ক্লাস নতুন শব্দ দিয়ে সাজানো। সময় 1 ঘন্টা। আমরা একটু লক্ষ্য করি, এই ক্লাসটা সাজানো হয়েছে শব্দ, ব্যাকরণ, অনুবাদ, কথা বলাও অনুশীলন দিয়ে। চলুন আমরা শুরু করি। প্রতিদিনের মতো আমরা প্রথমে ইংরেজি ও আরবি শব্দ শিখব। চলুন আমরা শুরু করি। পার্ট 1, নতুন শব্দ শেখা। ভোকাবুলারি। আজকের 20টি নতুন শব্দ, ইংরেজি প্লাস বাংলা প্লাস আরবি প্লাস উচ্চারণ। ইংলিশ ওয়াল, বাংলা দেওয়াল, আরবিক জিদার। 2 নাম্বার ইংলিশ ফ্লোর, বাংলা মেঝে, আরবিক আর্দ। 3 নাম্বার ইংলিশ সিলিং, বাংলা ছাদ, আরবিক সাকফুন। 4 নাম্বার ইংলিশ লাইট, বাংলা আলো, আরবিক দুউন বা দোয়া। 5 নাম্বার ইংলিশ শ্যাডো, বাংলা ছায়া, আরবিক জিল। 6 নাম্বার ইংলিশ ক্লক, বাংলা ঘড়ি, আরবিক সাআহ। 7 নাম্বার ইংলিশ পিকচার, বাংলা ছবি, আরবিক সূরা। 8 নাম্বার ইংলিশ মিরর, বাংলা আয়না, আরবিক মিরাহ। 9 নাম্বার ইংলিশ ব্যাট, আরবিক বাংলা খাট, আরবিক সারির বা সারিরুন। 10 নাম্বার ইংলিশ ফিলো, বাংলা বালিশ, আরবিক উইসাদা। 11 নাম্বার ইংলিশ ব্ল্যাঙ্কেট, বাংলা কম্বল, আরবিক বাতানিয়া। 12 নাম্বার ইংলিশ প্লেট, বাংলা থালা, আরবিক সহ অথবা সহনুন। 13 নাম্বার ইংলিশ গ্লাস, বাংলা গ্লাস, আরবিক কুব অথবা কুবুন। 14 নাম্বার ইংলিশ স্পুন, বাংলা চামচ, আরবিক মিলআকা। 15 নাম্বার ইংলিশ ওয়াটার, বাংলা পানি, আরবি মাউন। 16 নাম্বার ইংলিশ ফুড, বাংলা খাবার, আরবিক তোয়ামুন অথবা তোয়াম বলতে পারি আমরা।
17 নাম্বার ইংলিশ রাইস, বাংলা ভাত, আরবি আরুজ অথবা আরুজুন। 18 নম্বর ইংলিশ ব্রেড, বাংলা রুটি, আরবিক খুবজুন বা খবুজ। 19 নম্বর ইংলিশ সল্ট, বাংলা লবণ, আরবিক মিলহুন অথবা মিলহ। 20 নম্বর ইংলিশ সুগার, বাংলা চিনি, আরবিক সুক্কার। এবার আসেন আমরা এগুলা কিভাবে শিখব। এটা সাজানো হচ্ছে, কাজ হচ্ছে প্রতিটি শব্দ 3 বার করে আমরা লিখব ও মুখে বলবো, শব্দগুলো মুখস্থ করব। 1 নাম্বার কাজ লিখব, 2 নাম্বার মুখে বলবো, 3 নাম্বার কাজ শব্দগুলো আমরা মুখস্থ করব। তাহলে 3 বার করে বলবো, একবারে লিখব, আর আমরা শব্দগুলো মুখস্থ করব। যদি আমরা শব্দগুলো মুখস্থ করতে পারি তাহলে আমাদের সামনের ক্লাসগুলো আমাদের জন্য সহজ হবে, কারণ প্রত্যেকটা ক্লাস শব্দ দিয়ে সাজানো। আপনি শব্দ যত বেশি জানবেন তত বেশি আপনি আরবিক বলেন, ইংরেজি বলেন, সামনের দিকে ধীরে ধীরে এগাতে পারবেন, ধীরে ধীরে আপনি যাইতে পারবেন, আপনি তাড়াতাড়ি আপনার জন্য সহজ হবে, কারণ শব্দ ছাড়া তো আপনার শেখা যাবে না। এবার আসেন আমরা 2 নম্বর পার্টে যাই। পার্ট 2 ইংরেজি ব্যাকরণ। দেয়ার ইজ অথবা দেয়ার আর। দেয়ার ইজ ব্যবহার হবে একটি জিনিসের জন্য, অর্থাৎ দেয়ার ইজ একটি জিনিসের কথা বললে ব্যবহার হবে, আর দেয়ার আর একাধিক জিনিসের কথা বললে ব্যবহার হবে। এটা কিন্তু গ্রামার আমরা একটু খেয়াল করতে হবে। দেয়ার ইজ ব্যবহার হবে একটি জিনিসের জন্য, অর্থাৎ এক বচনের জন্য। দেয়ার আর ব্যবহার হবে একাধিক জিনিসের জন্য, অর্থাৎ একাধিক জিনিসের কথা বললে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল। দেওয়ালে একটি ঘড়ি আছে। দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, দেওয়ালে একটি ঘড়ি আছে। যেমন আমরা দেয়ার ইজ এখানে ব্যবহার করেছি। দ্বিতীয় নম্বর আমরা দেখি দেয়ার আর পিকচার্স অন দ্য ওয়াল। দেওয়ালে কিছু ছবি আছে, অর্থাৎ অনেক ছবি আছে। এখানে বহু বচন ব্যবহার হয়েছে, এজন্য এখানে দেয়ার আর ব্যবহার হয়েছে। দেয়ার আর পিকচার অন দ্য ওয়াল, দেওয়ালে কিছু ছবি আছে। তারপর আমরা আসি দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি আছে। তারপর দেয়ার আর স্পুনস অন দ্য টেবল, টেবিলে কিছু চামচ আছে। আমরা এটা কীভাবে চর্চা করব? চর্চা নিজে নিজে 5টি বাক্য করে নিজে নিজে আমরা 5টি বাক্য বানাবো, যেগুলো আমরা পড়ছি, যে শব্দগুলো পড়ছি এই শব্দগুলো আমরা এটার সাথে লাগাই দিব। যেমন দেয়ার ইজ এ টেবল, দেয়ার ইজ এ প্যান, দেয়ার ইজ এ ক্লক, দেয়ার ইজ এ যেমন দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য হাউস, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য প্লেট। এভাবে আমরা বাক্য বানাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা নিজে 5টি বাক্য তৈরি করব। তৈরি করার পর এটা আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর দিয়ে তৈরি করব, দেয়ার ইজ এবং দেয়ার আর দিয়ে। ওকে ইনশাআল্লাহ। আমার কথা আপনারা হতে পারে বুঝতে একটু কষ্ট হতে পারে, আমি ভালো করে কথা বলতে পারতেছি না, কিন্তু আপনারা আমার এখানে আমি আপনাদের জন্য আবার সুন্দর করে লিখেও দিয়েছি। এটা ইনশাআল্লাহ আপনারা দেখে দেখে ইনশাআল্লাহ আশা করি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবার আসেন আমরা 3 নম্বর পার্টে যাই। 3 নম্বর পার্ট আরবি ব্যাকরণ। ফি অর্থ ভিতরে, ফি অর্থ ভিতরে অথবা ভিতরে আছে। গঠন সাবজেক্ট প্লাস ফি প্লেস, অর্থাৎ সাবজেক্টের সাথে যদি ফি ব্যবহার হয়, সাবজেক্টের সাথে ফি ব্যবহার হবে। সাবজেক্ট একটা জিনিস হতে পারে, এই জিনিসের যদি ফি ব্যবহার হয়
তাহলে এটা কাজে আসবে। অর্থাৎ আমি উদাহরণসহ বললে আপনারা বুঝবেন। যেমন বইটি ব্যাগও আছে, বইটি ব্যাগে আছে। আল কিতাবু ফিল হাকিবা, বইটি ব্যাগে আছে। কিতাব, আল কিতাব হচ্ছে কিতাব, একটি বই, হাকিবা হচ্ছে ব্যাগ, তাহলে বইটি ব্যাগে আছে। আল কিতাবু ফিল হাকিবা, বইটি ব্যাগে আছে। তারপর ঘড়িটি ঘরে আছে। আস-সাআতু ফিল গুরফা, ঘড়িটি ঘরে আছে। তারপর আয়নাটি বাথরুমে আছে। আল মিরাআতু ফিল হাম্মাম, আয়নাটি ঘরে আছে। এটা আমরা এভাবে চর্চা করব। এই নতুন শব্দ ব্যবহার করে এই 5টি বাক্য লিখব, তারপর আমরা চর্চা করব। ঠিক আছে? মানে আমাদের এখানে যে শব্দগুলো আছে এটা থেকে 5টি বাক্য লিখব, 5টি বাক্য লিখে তারপর আমরা এই ফি দিয়ে আমরা চর্চা করব ইনশাআল্লাহ। তারপর আসেন 4 নাম্বার পার্ট, ডেইলি কনভারসেশন স্পিকিং প্র্যাকটিস, ইংরেজি, আরবি, বাংলা। যেমন 1 নাম্বার, ওয়ার ইজ দ্য মিরর, আরবি হচ্ছে যে আইনাল মির, আইনাল মির, অর্থাৎ আয়নাটি কোথায়। 2 নাম্বার, দ্য মিরর ইজ ইন দ্য রুম, আরবি হচ্ছে যে আল মিরাআতু ফিল গুরফা, আয়নাটি ঘরে আছে। 3 নাম্বার, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য গ্লাস, আরবি হচ্ছে হাল হুনাক মা ফিল কুব, গ্লাসে কি পানি আছে। হাল হুনাকা মা ফিল কুব, গ্লাসে কি পানি আছে। 4 নাম্বার, ইয়েস দেয়ার ইজ এ ওয়াটার, হ্যাঁ পানি আছে। নাআম হুনাক মাক, হুনাক মাউন, হুনাকা মাউন, অর্থাৎ হ্যাঁ পানি আছে। হুনাকা মাউন, নাআম হ্যাঁ, হুনাকা মাউন, পানি আছে। চর্চা করবো আমরা কীভাবে। এবার আসেন এই 4টি বাক্য মুখস্থ করবো আমরা ও 2টি নিজের মতো তৈরি করব। 4টির সাথে 2টি নিজের মতো তৈরি করে তারপর আমরা ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তারপর আসেন 5 নম্বর পার্ট, গল্প দিয়ে অনুশীলন, মিনি স্টোরি উইথ টুডেস ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে আমরা ছোট্ট একটা গল্প বানিয়েছি। এই গল্পগুলো আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটা গল্প বানিয়েছি। এবার আমরা গল্পগুলা দিয়ে, এই ওয়ার্ডগুলা দিয়ে যে গল্প বানিয়েছি এই গল্পটা আমরা কয়েকবার অনুশীলন করবো ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। There is a bat, ইংলিশে আমরা যেই গল্প তৈরি করছি এটা আবার আমরা আরবিতেও তৈরি করছি। আমরা পড়ি প্রথমত, চলেন। দেয়ার ইজ এ ব্যাট ইন দ্য রুম, অর্থাৎ ঘরে একটি খাট আছে। তারপর দেয়ার ইজ এ ফিলো অ্যান্ড ব্ল্যাঙ্কেট অন দ্য ব্যাট, অর্থাৎ খাটের উপর একটি বালিশও একটি কম্বল আছে। তারপর এ ফিক্সার ইজ অন দ্য ওয়াল, দেওয়ালে একটি ছবি আছে। তারপর দেয়ার ইজ এ লাইট অন দ্য সিলিং, ছাদের উপর একটি আলো আছে, অর্থাৎ ছাদের উপর একটি লাইট আছে, আমরা এটা বলতে পারি গ্লাসে। তারপরে দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি আছে। তারপর দ্য স্পুন ইজ অন দ্য প্লেট, চামচটি থালার উপর আছে। এটা আমরা ইংলিশে বললাম। এবার আমরা আরবিতে বলে দিন। আরবি তো একই হবে, বাংলা যেটা বলছি আরবিতে এটা। যেমন 1 নাম্বার, ইউজাদু সারিরুন ফিল গুরফা, ঘরে একটি খাট আছে। 2 নাম্বার, ইউজাদু উইসাদাতুন ওয়াবিত্তানিয়াতু আলা সারির, খাটের উপর একটি বালিশও একটি কম্বল আছে। 3 নাম্বার, ইউজাদু সুয়ারাতুন আলাল জিদার, দেওয়ালে একটি ছবি আছে। 4 নাম্বার, ইউজাদু দাউউন
আলা সাকফ, ছাদের উপর একটু আলো আছে অথবা একটি লাইট আছে। ইউজাদু দাউউন আলা সাকফ। 5 নাম্বার ইউজাদু মাউন ফিল কুব, গ্লাসে পানি আছে। 6 নাম্বার আল মিল আকাদু আলা সাহন, চামচটি থালার উপর আছে। শিকার কৌশল, আমরা একটু শিকার কৌশলগুলা, এটা এই ক্লাসটা একটু কঠিন হতে যাচ্ছে, তাই আমাদের শিকার কৌশলটা একটু জানতে হবে। শিকার কৌশল যদি আমরা একটু জানি তাহলে আমাদের জন্য এই ক্লাসটা একেবারে সহজ হয়ে যাবে। অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটা। শিকার কৌশল 1 নম্বর, প্রতিটি শব্দ 3 বার মুখে মুখে আমরা বলবো এবং ইংরেজি প্লাস আরবিতে উচ্চারণ সহ। হ্যাঁ, তারপর 2 নম্বর হচ্ছে শব্দগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করব। যেমন দিস ইজ এ প্লেট, দিস ইজ এ প্যান, দিস ইজ এ জ্যাকেট, দিস ইজ এ গ্লাস, এভাবে আর কি আরবি এবং ইংরেজিতে আমরা, যেমন হাজা সাহানুন, হাজা মিরওয়াহাতুন, হাজা কুরসিয়ুন, এভাবে। 3 নম্বর, শব্দগুলো বাংলা থেকে ইংরেজি ও আরবিতে লিখে চর্চা করব। বাংলা থেকে ইংরেজি ও আরবিতে লিখে চর্চা করব ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা চর্চা করি, প্র্যাকটিস করি, অন্তত পক্ষে আপনাকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত তাড়াতাড়ি ইনশাআল্লাহ আরবি ও ইংরেজি শিখতে পারবেন। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নাই। ইনশাআল্লাহ শিখতে পারবেন, ইনশাআল্লাহ চেষ্টা করেন। আমার কথা যদি না বুঝেন, আমি বারবার বলতেছি, এখানে আমি আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে লেখা আছে, আপনারা এই উচ্চারণ সহ লেখা আছে, আপনারা ইনশাআল্লাহ এই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন, শিখতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।